হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কোরমা বানিয়ে দেখাবো। এমনিতেই এটি একটি মোগলাই ডিশ, আর মোগলাই রান্না মানেই অনেক তামঝাম। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব সহজ পদ্ধতিতে এই চিকেন কোরমা বানিয়ে দেখাতে, যাতে আপনারা রেস্টুরেন্টের চিকেন কোরমার স্বাদ ঘরে বানানো চিকেন কোরমার মধ্যে পান। আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিও শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার নতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন কোরমা। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি নিয়েছি উইথ বোন 500 গ্রাম চিকেন। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দেব 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব 100 গ্রাম ফেটানো টক দই ও স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা চিকেনের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আরও বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবেন। যত বেশি সময় ধরে চিকেন ম্যারিনেট হবে তত চিকেন খেতে টেস্টি হবে। এদিকে যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বেরেস্তা বানিয়ে নেব। এর জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। এবার তেলটা একটু গরম হলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন আমি সরু সরু পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজটা আমি মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। বেরেস্তা ভাজার পর কড়াইতে বেশ খানিকটা তেল বেঁচে গিয়েছিল, তো অতটা তেল আমার লাগবে না বলে 2 টেবিল স্পুন মতো তেল রেখে বাকি তেলটা সরিয়ে রেখেছি। এবার কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা তেলের মধ্যে মেল্ট হয়ে গেলে ফোড়নে দেব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ ও একটা বড় এলাচের হাফ অংশ। এবার অল্প নেড়েচেড়ে যখন ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এখন মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। চিকেনের মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেব আলমন্ড বাটা। আমি এখানে 14-15টা আলমন্ড হালকা গরম জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। আর একই সঙ্গে দিয়ে দেব সামান্য কেওড়ার জল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেব হাফ গ্লাস গরম জল। আপনারা যদি গ্রেভির পরিমাণটা বাড়াতে চান তবে আরেকটু বেশি জল দিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটি হামালদিস্তায় দিয়ে দেব সামান্য সাজিরা, কয়েকটা গোলমরিচ, 4 ভাগের 1 ভাগ জয়িত্রীর ফুল ও 4 ভাগের 1 ভাগ জায়ফল। যেহেতু মশলার পরিমাণটা কম তাই আমি মিক্সিতে গুঁড়ো না করে হামালদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি।
এই মশলাগুলোর ড্রাই রোস্ট করার কোনো দরকার নেই। এবার একটি মিক্সিং জারে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা নিয়ে নিয়েছি। এবার এগুলো মিক্সিতে অল্প করে গ্রাইন্ড করে নেব। দেখুন আমি বেশি মিহি করে বাটিনি, এইরকম দানা দানা রেখেছি। অপরদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেখব চিকেনটা সিদ্ধ হলো কিনা। চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আর ম্যারিনেট করার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম তাই আমি আর এক্সট্রা নুন দিলাম না। এই সময় দিয়ে দেব বেরেস্তা বাটা আর দিয়ে দেব হাফ চা চামচ গুঁড়ো করা মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এখন সবশেষে দিয়ে দেব 2 টেবিলস্পুন মতো ফ্রেশ ক্রিম। এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেনের কোরমা। যে কোনো ধরনের পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা ও নানের সাথে এটি সার্ভ করবেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.